এক্সট্রা প্র্যাকটিস কি করতেছেন আপনারা? ড্রেসের কাজ, গুড। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ভেরি গুড, সমস্যা নেই। কাজ করলেই হলে, যে লাইনই করেন না কেন, কাজের স্কিল বাড়াতে হবে, এটা হচ্ছে কথা, তাই না? না, হয়নি তো। মাঝখানের ইয়েটা কোথায়? করতে ওটা পারছেন না করতে? কেন? টোটালে 13 হচ্ছে বোর্ড, 13, 6 6 শেপ, মাঝখানে এক। তো ওটা করলেই তো পারার কথা। আচ্ছা, ঠিক আছে, আলাদা করে করতেই হবে, ঠিক আছে, সমস্যা নেই। আপনি আসলে ব্যস্ততার জন্য ওইভাবে টাইম দিতে পারছেন না, তো এর জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা, ফটোশপে আমরা আজকে একটা কাজ করি। আমরা যেটা করব সেটা হচ্ছে, একজনের শরীরে আর একজনের মাথা জোড়াবো, ঠিক আছে? সেটা কিভাবে করব একটু দেখি। যদিও এটা মাস্কিংয়ের কাজ, তো অন্যভাবেও করা যায়। সেটা করার জন্য আমাকে আগে ইমেজ লাগবে, ফ্যামিলি ইমেজ। ফ্যামিলি ফ্যামিলি ইমেজ, ঠিক আছে। আচ্ছা, এখানে ফ্যামিলি ইমেজ অনেকগুলো আসছে। ভালো ইমেজ তো পাচ্ছি না। ইনডোর ইমেজ হলে ভালো হতো, কালারটা ভালো আসতো। সারাদিন খুঁজে যেতে হবে। আচ্ছা, এই ইমেজটা আমরা নিই। রেজুলেশন খুব একটা ভালো না, এটাও নিতে পারি। ওকে, নিলাম মোটামুটি। এখন আমরা কি ইমেজটা নিয়ে আসবো, এখানে যাই। এটাই আমি, তাও তো অনেক ছোট। ওকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আসছে। আমি এর কি ডুপ্লিকেট একটা লেয়ার নিব, তাই তো? যে ডুপ্লিকেট কপি নিলাম, একটু লেয়ার নিলাম। এবার এইটার এই যে ইমেজটা, এই ইমেজটা কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেব, ইমেজ সাইজটা বাড়িয়ে নেই। আচ্ছা, অনেক কম দেখছেন অবস্থা।
কোয়ালিটি ভালো না। এটার কোয়ালিটি তার চেয়ে ভালো, তাই না? তাকে এটার উপরে করি। এটা অফ করে দেই। এবার এটার উপরে করব। কি করব আমরা? আমরা এই যে 4টা মাথা, এই 4টা মাথায় একটা মাথা বানাবো, মানে একই মাথা 4 মাথায় থাকবে, ঠিক আছে? তো কাকে আমরা চুজ করব? আমার মনে হয় এই লোকটাকে চুজ করাই ভালো হবে। তাই নাকি? কোন রাজবংশ? ও আচ্ছা আচ্ছা, তাই? ভালোই তো চেনেন, আমি তো চিনি না। তাহলে এদের নিয়েই একটু কাটাকাটি করি। ব্রিটিশ তো কম জ্বালায় নেই, দেখি ওদের 12টা বাজায় সার্ভিসকে। কি বলেন? এই তো পাবলিশ করবো না তো, মনে শখ মিটিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি ওর এইটুক কেটে নিব, কেটে নিয়ে এখানে বসাবো, আবার এখানে বসাবো, আবার এখানেও বসাবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি করতে হবে? আমার কাটতে হলে আমাকে একটা রাফ, আমার একটা সিলেকশন করতে হবে, সিলেকশন টুল দিয়ে। তো এখানে যেগুলো আমাদের টুল আছে মোটামুটি সবগুলো তো করার মতো। তো পেন টুলটা হচ্ছে পারফেক্ট, কিন্তু আমরা যেহেতু প্র্যাকটিসের জন্য করতেছি, সরি, সেহেতু আমরা কুইক সিলেকশন টুল দিয়ে কাজটা আপাতত সারি। এই দেখুন খুব দ্রুত ও সিলেক্ট করে নিয়েছে এই এরিয়াটুকু, দেখছেন? আমি কিন্তু এইটুকুই চাচ্ছি, তাহলে এটাই আমার জন্য ভালো হলো, তাই না? আচ্ছা, এবার কোথায় যেতে হবে? এডিটে। হ্যাঁ, এডিটে গিয়ে কপি করতে হবে। এডিটে গিয়ে জাস্ট কপি করলাম, কপি করে এবার আর একটা লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে ওইখানে কি করব? এই লেয়ারে জাস্ট কি করব বলেন তো? পেস্ট করব। বুঝতে পারছেন? জাস্ট এই লেয়ারে পেস্ট করব। পেস্ট হয়ে গেছে, এটা বুঝলেন কি করে? এটাকে অফ করে দিই, দেখেন ওই যে পেস্ট হয়েছে না, দেখছেন? পেস্ট হয়ে গেছে, এই লেয়ারটায় পেস্ট হয়ে গেছে। ওইটার সেম জায়গায় হয়েছে বলে আমরা বুঝতে পারতেছি না। এই দেখেন, এই যে হয়ে গেছে। আচ্ছা, এখন এই অবস্থান থাকাকালীন আমি এই মাথাটাকে এইখানে নেব, তাই তো? আচ্ছা, কন্ট্রোল টি দিলে ইমেজটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, দেখেন মাথাটাকে একটু আমি ঘুরে নিই, কারণ এর মাথা হেলানো, এর মাথা কিন্তু লম্বা, সেই হিসাবে করলাম। আর এটা এত বড় হবে না। আচ্ছা, হ্যাঁ, মুখটা ছোট তো। আচ্ছা, এ পর্যন্ত থাকো, ঠিক আছে? দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এটা কিন্তু অন্য লেয়ারে, দেখতে পাচ্ছেন? এটা অন্য লেয়ারে। আচ্ছা, এখন দেখেন এটা তো রিয়েলিস্টিক না। এখন এটা এটার সাথে মিশানোর জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি আমাদের ইরেজার টুলে যাব। ইরেজার টুলটা নিয়ে প্রথম যে কাজটা করবো, এটা কিন্তু একটা ব্রাশ, ইরেজার টুল কিন্তু একটা কি বলেন তো, ব্রাশ। তো সাইজটা আমি কমালাম আর একটু করতে। আচ্ছা, এটা হার্ডনেস। আচ্ছা, এই হার্ডনেস সফটনেসের ব্যাপারটা, হার্ডনেস কি করে একেবারে টোটালেই মুছে ফেলে, একেবারে টোটালি মুছে ফেলে। আর যত সফটের দিকে যাবে তত কি মোছাটা একটু একটু করে ব্লার হয়ে যাবে, মানে অতটা ক্লিয়ার হবে না। আচ্ছা, প্রথমে আমি হার্ডনেস দিয়ে করবো। এখান থেকে আমি এই চুলটা বের করে দেবো। সরি, এখানে ওর চুল নেই, এক মিনিট। ও আচ্ছা, ওনার কপাল, তাহলে তো প্রবলেম হয়ে গেল। আর এক মিনিট, এটা তাহলে আরো বড় করতে হবে। এই যে, আচ্ছা, এবার তো ইরেজার টুলটা নেই, চুল বেরিয়ে যাচ্ছে।
এটা একটু কমাই, সাইজটা আরও কমাতে হবে। টেনে নিয়ে আসি। ওকে, ওর যতটুকু চুল ততটুকুই আমি মুছে ফেলবো। ঠিক আছে, এবার মনে হয় চলে আসছে, অতটা ইয়া হচ্ছে না। আচ্ছা, 1 মিনিট। চৌধুরী বলছিল না ইরেজার টুল দিয়ে কাজ হয়। হ্যাঁ, ইরেজার টুল দিয়ে কাজ হয়। এই যে ইরেজার টুল দিয়েও কাজ হয়। এইবার যেটা করতে হবে, আমাকে মার্কস করে দিতে হবে, তাই না? এটা তো আনরিয়েলিস্টিক মনে হচ্ছে। তো আমি যেটা করবো এখন, ইরেজার টুলটাকে জাস্ট কি করব, হার্ডনেসটা কমিয়ে দেবো। হার্ডনেসটা কমিয়ে দিলে ও সফট হয়ে যাবে। হ্যাঁ, আর এখান থেকে ফ্লোটা কমিয়ে দেবো। আচ্ছা, এবার দেখুন তো, দেখুন এখন ধীরে ধীরে মার্কস হচ্ছে, মিশে যাচ্ছে, তাই না? কিন্তু এখন মিশে যাচ্ছে। আচ্ছা, ইয়াটা অপাসিটিটা একটু কমিয়ে দিই। অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। এখন দেখেন এই যে ধীরে 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 ও মিশবে। আর একটু জুম করে নিই। আচ্ছা না, এই যে ধীরে ধীরে ও কি মিশে যাচ্ছে, তাই না? মার্চ হয়ে যাচ্ছে, তাই না? এটা অতটা প্রফেশনাল না, বলতে পারেন এটা মানে কোনো রকমে আর কি শেখার জন্য শেখা। আরও সুন্দর করতে গেলে আমাদের আরও প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওকে। এছাড়া আপনি মনে করেন এই যে ব্লার বার্ন টুল, সরি ব্লারটা কোথায়, এই ব্লার টুলটাও কি কিছুটা ইউজ করতে পারেন। এটা একটু ব্লার করে দিলাম, এইসব জায়গায় একটু ব্লার করে দিলাম। ব্লার করে দিলে কি হবে, মিশে যাবে, তাই না? এইসব জায়গায় একটু ব্লার করে দিলাম, তাহলে এর সাথে কি মার্কস হয়ে যাবে, তাই না? ব্লারের ইয়ে কত, স্ট্রেংথ 19। আচ্ছা, সমস্যা মোটামুটি একটা ইয়ে আসছে, তাই না? হয়েছে না? দুটোই বাজাই দিছি। আরে আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলেন। আচ্ছা, এটা মূল ইয়া না, এটা মূল পলিসি না। ওইগুলো তো আপনার করে মানে অনেকভাবে চেঞ্জ করতে হয়, বুঝছেন? গায়ের কালার, ওই যে এইসব যে টুল টুল দিয়ে এইসব, এই যে স্পঞ্জ টুলটা, এইসব দিয়ে দিয়ে মোটামুটি শেড মেড দিয়ে চেঞ্জ করতে হয় বিভিন্নভাবে। ওগুলো তো মাস্কিংয়ের কাজ, মাস্কিং করতে হয়, বুঝছেন? এইটা এই জিনিসটা মাস্কিং করেও আপনাদের দেখাবো, এরকম এই টাইপের মাস্কিংয়েও আছে। আচ্ছা, এখন আমার কপিটা কিন্তু করা আছে, তাই না? এখন এই বাচ্চাদের ওখানে ওইটা জোড়াবো, তো আমার কপিটা তো করা আছে। আমি জাস্ট আর একটা লেয়ার নিব, এই লেয়ারের উপরে কি করব, আবার জাস্ট আমি পেস্ট করব। দেখেন পেস্ট হয়ে গেছে ওই লেয়ারটার উপরে, হয়েছে না? ওই যে এখানে মাথাটা চলে আসছে। এখন আমি এই মাথাটাকে আবার এর উপর বসাবো, তাই তো? আচ্ছা, সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করে নিতে হবে।
নিচ দিয়ে আমার একটু কমাতে হবে, একটু ঘোরানো লাগবে না নিচটাকে। আচ্ছা আমি একটু জুম করে নিই। ওকে ফাইন, এটাই হবে। ওকে দিয়ে দিই। এবার আমি জুমটা করে নিই। জুমটা করলাম। এবার আমি আবার কি করব, ইরেজার টুলটা নিব না, ইরেজার টুলটা নিয়ে হার্ডনেসটা বাড়িয়ে দেই, আবার হার্ড করে দেই, আর এদিকে অপাসিটিটা ঠিক করে ফেলি। হ্যাঁ কি এইসব কাজ করা যাবে না। আচ্ছা এটা হয় না এখন, এগুলো খুব খারাপ কাজ, তো এটা দিয়ে অনেক খারাপ কাজ করা হয়, যে এগুলো দিয়ে খারাপ কাজ হয়। হ্যাঁ আমি ফার্স্ট জীবনে করলাম। না আমি শিখেও করিনি, শিখেও আমি কখনো করিনি। হার্ডনেস ব্রাশটা দিয়ে কিছুটা ই করিনি, করে তারপরে সব সফট ব্রাশে যাবে, তাই না? এই যে হলো না, হলো না, বসেনি ইমেজটা। এবার আশা করি হবে, মোটামুটি সেইভাবে হচ্ছে না আসলে, এটা মাস্কিং এর কাজ, তারপরে এখান থেকেও করা যায়, দেখি কোথায় করে। কিছু বলবেন? সরি, আচ্ছা মাস্কিং দিয়ে তো আচ্ছা আচ্ছা এখন আমরা যেটা করব, আমরা একটু ব্রাশটার কি ব্রাশটাকে ইয়েটা কমিয়ে দেবো, হার্ডনেসটা কমিয়ে দেবো, সফট ব্রাশ নিয়ে যাবো, অপাসিটি একটু কমিয়ে দেবো, পুরোটা থাকো দেখি। হয়ে যাচ্ছে, অপাসিটি আর একটু কমিয়ে দেবো, এখন কিন্তু ধীরে ধীরে আগাচ্ছে, এখন অত দ্রুত গতিতে মাছ হচ্ছে না। ওই বাচ্চাটা হচ্ছে পরিষ্কার বেশি ওই লোকের থেকে, বুঝছেন, এই জন্য প্রবলেমটা হচ্ছে। চুলটা মোটামুটি চলে আসছে না, এই জায়গাটা এগুলো পারেন স্কিন থেকে কপি করে এই জায়গাটা মার্চ করে দিতে পারেন, একটু ব্রাশ ট্রাশ করে, এগুলো ব্রাশ ট্রাশের কাজ মোটামুটি। ঠিক আছে, এই জায়গাটা বের হয়ে গেছে, ওর এক ধরনের ফেস, এটার আর এক ধরনের ফেস, সেই জন্য একটু বের হয়ে গেছে। আচ্ছা এটা মোটামুটি এখানে বসাই দিলাম। না ফার্স্ট জীবনে করতেছি, খুব খারাপ লাগে আসলে, এই কাজগুলো তো ভালো না করা।
আবার লেয়ার নিলাম, আবার এদিকে গেলাম, আবারও পেস্ট করলাম, শেষ। এবার এখানে চলে আসছে। তো আমি কন্ট্রোল টি দিয়ে নিচ থেকে একটু উঠে দেখি মেয়ের ইয়েটা, হ্যাঁ এই সাইড দিয়ে একটু ঘোরাতে হবে না। আবার যাব আমি ইরেজার টুলে। আচ্ছা, অপাসিটি কমানো, বাড়িয়ে দিই, আর হার্ডনেসটা বাড়িয়ে দিই। এই জায়গাগুলো ডাইরেক্ট বের করবো, তাই আমরা হার্ডনেসটা বাড়িয়ে দিচ্ছি। চুল বুঝি নাই, কি বলছেন? এখন ব্রাশটা একটু সফট করে দিই, হার্ডনেস কমিয়ে দিই, সফটে চলে গেলাম, অপাসিটিটা কমিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখন অপাসিটি আর একটু বাড়াতে হবে। এই ইরেজার টুল দিয়ে ইয়ারা বলছে না যে সাইডে যে ই করার, যে যেভাবে ইউজ করি ইরেজার টুল দিয়ে ওই কাজটা করা যায়। যে আগের দিন যেটা শিখিয়েছিলাম, আগের দিন যেন কিসের ক্লাস নিলাম, ইজ্জত মান সব নষ্ট করে দিলাম, আমার কাজ শেষ, মোটামুটি হয়েছে আর কি। এটা মূলত এটার কাজ না, বুঝছেন, এটা মাস্কিং এর কাজ, মাস্কিং আছে এগুলো করে। এক পরিবারে একই চেহারা, ঠিক আছে না? এখন আরো ভালো লাগতেছে ওদের। এখানে দেখেন এই ইমেজটা একটু সরে গেছে, ঠিক করে দিলাম। ও গড, ওই ইমেজটা সরানোর সাথে সাথে কি অন্য লেয়ারগুলোও সরে গেল না, দেখছেন? এই এক সমস্যা। ইমেজটা যেমন ছিল তেমনই রাখতে হবে, আদারওয়াইজ তা নাহলে লেয়ারগুলোকে জায়গা মতো বসে দিতে হবে। সরি, বসতে সুন্দর, ওই যে বড় যে, আর এরা তো বাচ্চা, এরা যে বাচ্চা তো এই জন্য অ্যাডজাস্ট হচ্ছে না, ঠিক আছে? বাচ্চা হওয়ার কারণে অ্যাডজাস্ট হচ্ছে না। এটা তো আসলে এরকম তো আমরা কখনো বানাবো না, বানাবো? আচ্ছা, এখন মনে করেন এটা আমার বানানো হয়ে গেল, তাই না? এখন এই যে এতগুলা লেয়ার, যে কোনো কাজ করতে গেলে আমরা কি লেয়ারগুলো নামটা লিখে রাখবো, কিন্তু প্রত্যেকটা লেয়ারের নাম লিখে রাখবো, যে এটা এই কাজের, এটা ওই কাজে, তা নাহলে পরবর্তীতে প্রবলেম হবে হিসাব করতে। এখন এই লেয়ারগুলো এই যে আলাদা আলাদা আছে, এগুলোকে সব কি আমি ফিক্সড করতে পারি না? এই ছেলেটাতে ভালো হয়নি, তাই না? এটা ইয়ে হয়ে গেছে। বাচ্চাটার পেস্টটা হচ্ছে ইয়ে করা তো। আচ্ছা, এখন এতগুলো লেয়ার রয়েছে, এই লেয়ারগুলো আলাদা আলাদা না রেখে সবগুলোকে, আমার কাজ একেবারে ফুল ফাইনাল, আমার সব কিছুই ঠিক আছে।
মনে করেন ক্লায়েন্টও আমার কাজ পছন্দ করে ফেলছে, তো সেক্ষেত্রে এগুলোকে সব একসাথে করে কি করবে, ব্যাকগ্রাউন্ড সহ তো দরকার নেই, এটা তো ব্যাকগ্রাউন্ড কপি, এই পর্যন্ত আমি গ্রুপ করে ফেলবো। এখান থেকেই তো করে, তাই না? না করলে যায় মার্জ, এই যে মার্জ লেয়ার করে ফেললাম সব। কি হলো, 3 নাম্বার করি নেই, ও শিট, মার্জ লেয়ার্স, এই যে সবগুলো কি হয়ে গেল, একটা গ্রুপ হয়ে গেল না, মার্জ হয়ে গেল। এখন যদি আমি এটাকে সরাই, এখন দেখেন আর সরবে না, সরছে, ওরা এখন একসাথে চলতেছে সবাই, এবার আর সরবে না। বুঝতে পারছেন এই পর্যন্ত? মানে এইখানে কি কি টুলে, ইরেজার টুলটা কোন কাজে লাগলো সেটা দেখালাম, আর এখানে ব্লার টুলটা দিয়ে টুকটাক আমরা কাজ করলাম, ব্লার দিয়ে একটু ব্লার করে দিলাম। এগুলো টুলগুলো আর কি এক একটা কাজে টুলগুলো একটু পরিচিত পাবে। তারপরে কিভাবে গ্রুপ করা, মানে একটা একটা কাজ, কিন্তু দুই একটা কাজ দেখতেছেন, লেয়ারগুলোকে কি একভাবে মার্জ করলাম একসাথে, সেটা দেখতে পারলেন। কপি করা, পেস্ট করা, এগুলো দেখতে পারলাম, কিভাবে কপি করতে হবে, কোথায় গিয়ে পেস্ট করতে হবে, এই কাজগুলো কিন্তু আজকে আমরা জানতে পারলাম, তাই না? তো একটা কাজের ভিতর দিয়ে আরো বলেন। আচ্ছা, এখানে তো নেই, অন্য জায়গায় আছে, আছে কোথাও তো আছে অবশ্যই। এটা তো থাকার কথা। আমার তো যতদূর মনে পড়ে যে আছে। আমার ব্যাকে গেলেই তো হয়ে যাচ্ছে, এখন আন্ডু করলেই কিন্তু হয়ে যাবে, বাট অপশন আকারে থাকার তো কথা। ওই যে আনমার্জ করা, কন্ট্রোল জেড মারলে তো আন্ডু হবে। এই যে চৌধুরী আসছে, কি ব্যাপার চৌধুরী, বেড়াইতে আসছেন? আচ্ছা 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 আচ্ছা, ও মোবাইলে কানেক্ট হয়েছেন, আচ্ছা সমস্যা লাগবে না, ক্লাস শেষ তো। নেই এখানে অপশন দেখতেছি না আমি, ঠিক আছে, অপশন এখানে দেখতেছি না। হাবিব, আনমার্জ করার কোনো অপশন আছে? আন্ডু তো করার অপশনটা রয়েছে, সেটা তো আমার আছে, কিন্তু সেটা ছাড়া আর কোনো অপশন আছে কিনা এইটা হচ্ছে খুঁজতেছি। তার মানে অপশন আসলে ওরকম ভাবে নেই, তারপরে আমি সমস্যা নেই, আমি জানার চেষ্টা করব। এখন যেহেতু অপশনটা নেই, তো মোটামুটি কয়েকটা জিনিস কিন্তু আপনারা জানতে পারলেন, তাই না? এখন কোনো কোয়েশ্চেন থাকলে এখানে বলতে পারেন। এনি কোয়েশ্চেন? আগের দিন আমরা দেখাইলাম ফেসের দাগ উঠানো, আর যেন কি দেখালাম,
আর কি দেখাচ্ছিলাম কেউ বলতে পারবেন? ফেসের কি মানে ফটো রিটাচিং এর কাজ করছি, এটাও ফটো রিটাচিং। তো ফেসের দাগ উঠাইছে, আর একটা কি ছিল, আরো একটা যেন কি কাজ দেখাইছে আপনাদের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কপি করে অন্য পেজে নিয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওটা ছোট বড় করা, স্মার্ট অবজেক্ট করা, এটাই তো। কেন কন্ট্রোল জেড দিলেই আন্ডু হবে? একবার হবে, আর একবারের বেশি করতে গেলে কন্ট্রোল অল্টার জেড। এটা হচ্ছে একবারের বেশি, প্রথমবারে কিন্তু হবে না, একবারের বেশি করতে গেলে কন্ট্রোল অল্টার জেড। আচ্ছা আচ্ছা, আচ্ছা 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 আচ্ছা, এই কন্ট্রোল জেড, একবার কন্ট্রোল জেড, তারপরে কন্ট্রোল অল্টার জেড। আমার তো 18। কই, আমার তো শুধু কন্ট্রোল অল্টার, মানে কন্ট্রোল জেড একবার হয়, তারপরে কন্ট্রোল অল্টার জেড, অল্টার জেড, অল্টার জেড, যতবার আর দিব অল্টার জেড। আচ্ছা, আপনার 19, তাই তো? দেখছেন অবস্থা, উল্টাপাল্টা বুঝ দেয়, এগুলো তো সমস্যা। সরি, বাহ, ভালো, চালিয়ে যান। আচ্ছা, তাহলে কোনো কোশ্চেন নাই, তাই তো? এইটুকুর মধ্যে তো কোনো কোশ্চেন নেই। নেক্সট ডেতে আমরা অন্য কোনো টপিকের উপরে ক্লাস করবো, একটা একটা করে।